নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। পরম ব্রহ্মচারী বাবা লোকনাথ তার ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তির সম্পর্কে আমরা সবাই জানি। তিনি ছিলেন জাতিস্বর। পুরাণ মতে তিনি ছিলেন ভগবান মহাদেবের অবতার। ভক্তের মনের কথা তিনি অবলীলায় জানতে পারতেন। বহু মানুষকে তিনি কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, যে কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। এবং সেই কারণেই বাংলার প্রায় সব ঘরে ঘরেই বাবা লোকনাথের পুজো করা হয়। প্রত্যেক বছর 19শে জ্যৈষ্ঠ তার পূজা জাঁকজমকভাবে করা হয়ে থাকে, কারণ এই দিন তার তিরোধান দিবস। বলা হয় এই দিন বাবা লোকনাথের পুজো করলে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয়। এবার বলবো বাবা লোকনাথের পুজো কিভাবে করতে হয়, পুজোতে কি কি লাগবে এবং বাবার পুজোয় কি মন্ত্র উচ্চারণ করতে হবে। বাবা লোকনাথ হচ্ছেন শিবের অবতার, তাই ভক্তের ওপর অল্পতেই তিনি সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকল ভক্তই তাঁর সন্তান, তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে তার মন সবসময় ব্যাকুল হয়ে ওঠে। কারুর জন্মকুণ্ডলিতে যদি দারিদ্রতা যোগ, বীজ যোগ এবং কেন্দ্রদ্রুম যোগ থাকে, তাহলে অবশ্যই বাবা লোকনাথের পুজো করতে হবে। এই যোগগুলি যাদের আছে তাদের জীবনে আর্থিক কষ্ট দেখা যায়। যদি তারা লোকনাথ বাবার পুজো ভক্তি নিষ্ঠা সহকারে করে, তাহলে শুভ ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বাবার পুজোর জন্য কোনো রকম আড়ম্বর জাঁকজমকের দরকার পড়ে না। সামান্য উপকরণেই বাবা ভীষণ খুশি হন। বাবার পুজোর জন্য যা যা প্রয়োজন, তার মধ্যে প্রথম হলো বাবার অতি পছন্দের ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল, এবং যে কোনো সাদা ফুল, এবং অতি অবশ্যই বেলপাতা বাবার পুজোর জন্য প্রয়োজন। এবার বলবো বাবার কোন ফল প্রিয়। তালের শাঁস বাবার খুব প্রিয় ফল, এছাড়া কালো জাম। এই দুটো ফল যদি জোগাড় করতে না পারো, অন্তত চেষ্টা করবে যেন একটা ফল বাবাকে দেওয়ার। এবার বলবো মিষ্টি। মিষ্টির মধ্যে বাবার সাদা মিছরি বা তাল মিছরি, দুটো মিছরি বাবার খুব পছন্দের। এছাড়া যে কোনো সাদা মিষ্টি আর অমৃতি বাবার খুব পছন্দের। এর সাথে বাবাকে অবশ্যই 1 গ্লাস জল অবশ্যই নিবেদন করবে, এবং পুজোর জন্য চন্দন ধূপকাঠি প্রদীপ জ্বালাতে হবে। বাবাকে শিবের অবতার হিসেবে মনে করা হয়, তাই লোকনাথের পুজোর আগে দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করতে হবে। ভোলে বাবার উদ্দেশ্যে ফুল বেলপাতা, বাবার মাথায় জল নিবেদন করতে হবে। ভোলে বাবার প্রিয় ফুলের মধ্যে যে কোনো একটি ফুল যদি দিতে পারো তাহলে খুব ভালো হয়। এছাড়া বাবার মাথায় গঙ্গার জল দিতে পারলেও খুব ভালো হয়। ভগবান শিবের উদ্দেশ্যে জল ফুল বেলপাতা নিবেদন করার পরেই তারপরে কিন্তু লোকনাথ বাবার পুজো শুরু করতে হবে। সবার প্রথমে যেখানে পুজো করবে সেই জায়গায় গঙ্গার জল ছিটিয়ে দেবে, তারপর পুজোর সমস্ত উপকরণের ওপরে গঙ্গার জল ছিটিয়ে দেবে। এরপর মনে মনে 3 বার ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবে। এরপর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবে। লোকনাথ বাবার চরণে নীল শাপলা নিবেদন করবে। তারপরে বাবার মাথায় বেলপাতা দেবে এবং শেষে বাবার পায়ে সাদা ফুল নিবেদন করবে। এরপর বাবা লোকনাথের উদ্দেশ্যে তালের শাঁস বা কালো জাম নিবেদন করবে। সবশেষে বাবার পছন্দের মিষ্টি এবং মিছরি বাবার উদ্দেশ্যে নিবেদন করবে। সবশেষে বাবার উদ্দেশ্যে তুমি যৎ সামান্য যা কিছু দিয়েছো বাবাকে মনে মনে বলবে, সেই সব বাবা যেন গ্রহণ করেন। সমস্ত জিনিস নিবেদন করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে।
সেই মন্ত্রটি হলো জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। 3 বার এই মন্ত্র বলতে হবে। এইভাবে উপকরণগুলি নিবেদন করার পর বাবার কাছে মনের যে প্রার্থনা তা বাবাকে সব কিছু জানাবে। যা কিছু সমস্যা, মনে দুঃখ কষ্ট সব কিছুই বাবাকে জানাও। তিনি সব কিছুই, সব দুঃখ দুর্দশা দূর করে দেবেন। এবার তোমরা লোকনাথ বাবার পাঁচালি পড়তে পারো। এবার বাবা লোকনাথ বা ভগবান শিবের উদ্দেশ্যে পারলে কিছুক্ষণ ধ্যান করো। যখন ধ্যান করবে তখন যেন মনের মধ্যে কোনো রকম খারাপ চিন্তা না আসে। সবসময় মনে রাখবে যে কোনো পুজোয় ভক্তি নিষ্ঠা ছাড়া অসম্পূর্ণ। তোমাদের ভক্তি নিষ্ঠার সাথে যে কোনো পুজো করতে হবে। এইভাবে তোমরা পুজো শেষ করবে। পুজো শেষ করার পর বাবার প্রসাদ, বিশেষ করে মিছরি, বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেবে। বাবা লোকনাথ ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, প্রতিদিন কার্যসিদ্ধি সমাপ্তি হওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে ভেবে নিবি সারাদিন কি কি করেছিস, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ তার হিসেব করবি। যদি এইসব খারাপ কাজ করা ছেড়ে দিস তাহলে দেখবি তুই পাপ থেকে মুক্তি পেয়ে যাবি এবং তোর মনে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে। তাই আমার চরণ ধরার পরিবর্তে নিজের আচরণের মধ্যে পরিবর্তন আন, তাহলে দেখবি যা চাইছিস তাই পাবি। আজকে এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।